বৈশাখী প্লেট জমাতে চাইলে এই বাঙালি স্টাইলের টমেটোর চাটনিটা যেন বাদ না পড়ে। খেজুর, কিশমিশ, কাজু দিয়ে 10 মিনিটেই মুখে লেগে থাকার মতো একটা ঘরোয়া জাদু। টমেটোর চাটনি তো অনেকেই বানান, কিন্তু খেজুর, কিশমিশ আর কাজুর হালকা মিষ্টি নরম টানটা যদি না থাকে, তাহলে সেটা কেমন যেন আধা চাটনি হয়ে থাকে, তাই না? এই চাটনিটা একদম সেই পুরানো দিনের মতো, যেমন মা ঠাকুমা পুজোর দিনে ভোগের পাশে একটু মিষ্টি টক চাটনি দিতেন। একদিকে টমেটোর টক, আবার খেজুর আর কিশমিশের নরম মিষ্টি স্বাদ, মাঝে মাঝে কাজুর একটু টুকটুকে ক্রাঞ্চ। এই মেলবন্ধনটাই বানিয়ে দেয় বাঙালিয়ানার আসল স্বাদ। আর ভালো কথা, এত কিছু থাকলেও বানাতে কিন্তু সময় লাগে মাত্র 10 মিনিট। না তো বেশি থালা বাসন নষ্ট, না বেশি মশলা, একটা কড়াই, কয়েকটা মশলা, আর রান্নার প্রতি এক ফোঁটা ভালোবাসা থাকলেই হয়। এই চাটনিটা শুধু খাওয়ার জিনিস না, এটা কিন্তু একরকম আবেগ। তাই এবারের বৈশাখে বা যে কোনো বাঙালি খাবারের দিনেই এই খেজুর আর কিশমিশ কাজু দেওয়া টমেটোর চাটনিটা একবার ট্রাই করে দেখুন। কারণ স্বাদে কিন্তু ঠিক মনে করিয়ে দেবে বাড়ির রান্না, উৎসবের গন্ধ আর শৈশবের সেই ছোট্ট স্মৃতি। আর যদি এমন সহজ, ঝটপট আর একটু মজার রান্না আপনাদেরও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যেন নতুন রেসিপি মিস না হয়। আমি চেষ্টা করি রান্নাটাকে একটু মজা করে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। পেট তো ভরেই, মনটাও থাকে খুশি। প্রথমেই আমি নিয়ে নিলাম 6টা লাল টমেটো, এক একটা বেশ টসটসে, একেবারে পেকে গেছে। এই ধরনের টমেটো চাটনির জন্য সবচেয়ে ভালো হয়। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিলাম, এখন বাজারে তো ধুলোবালির অভাব নেই, তাই ধুয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি। এরপর একে একে সবগুলো টমেটোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি, একেবারে মাঝামাঝি পুরুত্বে, যেন রান্নার সময় জলটা তাড়াতাড়ি শুকিয়ে নরম হয়ে যেতে পারে, আবার পুরো গলে না যায়। টমেটো কাটা হয়ে গেলে ওগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। চাটনির মধ্যে টমেটোই তো নায়ক, তাই তাকে একটু জায়গা দিতে রাখতেই হবে পরের এন্ট্রির জন্য। এবার নিলাম একটা কাঁচা লঙ্কা, খুব ঝাল হলে অল্প দিলেই হবে, আর যদি একটু ঝাঁঝ দরকার মনে হয় তাহলে একাধিক কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। আমি আজকে একটা মাঝারি ঝাঁঝের লঙ্কা নিলাম, সেটাকেই মাঝখানে চিড়ে রাখলাম। এরপর আমি নিলাম একটা খেজুরের প্যাকেট, রান্নাঘরের এক কোনায় পড়েছিল অনেকদিন, যেন নিজেই অপেক্ষা করছিল। সেই প্যাকেটটা খুলে এক এক করে কয়েকটা ভালো মানের খেজুর বার করলাম। খেজুরগুলো একটু চেপে দেখে নিলাম, এক একটা নরম আর একেবারে ঘন মিষ্টিতে ভরা। এইরকম খেজুর চাটনিতে দিলে একটা অন্যরকম ঘ্রাণ আর রিচ স্বাদ আসে। এবার সেই খেজুরগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলাম। চামড়ার মতো চটচটে অংশগুলো যতটা সম্ভব সমান স্লাইস করে কাটলাম, যাতে রান্নার সময় ওগুলো ভালোভাবে টমেটোর সঙ্গে মিশে যায়, আবার চিবোতেও লাগে সুন্দর। কাটাকুটি শেষ হলে খেজুরগুলোকে একটা আলাদা ছোট পাত্রে তুলে রাখলাম, যেন ঠিক সময়ের মতো রান্নায় যোগ করতে পারি। এই খেজুরি কিন্তু চাটনির টক মিষ্টি ভারসাম্যটা ঠিক করে দেবে, আর মুখে পড়লে এক একবার মনে হবে এই রান্নাটা একেবারে পুজোর দিনের মতো হয়ে গেছে। সত্যি করে বলুন তো, কতজন এমন আছেন যারা খেজুর কাটতে কাটতে অর্ধেক খেয়ে ফেলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর আমি একটি কড়াই গ্যাসে বসালাম, দিলাম একটু সময় যেন কড়াইটা ভালো করে গরম হয়ে নেয়। তারপর তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন পড়ার সঙ্গে সঙ্গে কিচেনটা মশলার গন্ধে মাখামাখি হয়ে গেল। কালো জিরে টুপটাপ করে উঠলো, শুকনো লঙ্কাও হালকা ফুলে উঠলো। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিলাম কেটে রাখা টমেটো আর সেই একমাত্র কাঁচা লঙ্কা। সব উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, যেন ফোড়নের স্বাদ পুরো টমেটোতে ছড়িয়ে পড়ে। টমেটোগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে লাগলাম। এই সময়ে ওগুলো জল ছেড়ে একটু একটু করে গলে যেতে শুরু করলো। এরপর দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে নিলাম, যেন মশলা ঠিকভাবে বসে যায়। সবকিছু একসাথে হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিলাম। এখন একটু সময় দিই, যাতে টমেটোগুলো গ্যাসের আঁচে ভালো করে সেদ্ধ হয়ে মশলার সঙ্গে মিশে একেবারে চাটনির মতো হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম টমেটোগুলো একবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি, যাতে আরো নরম হয়, একেবারে চাটনির মতো গলে যায়। তারপর ওগুলোকে একটু ফুটিয়ে নিয়ে তাতে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন টমেটোর টক আর চিনির মিষ্টি একসাথে মিশে একটা ভারসাম্য তৈরি করে। চিনি মেশানোর পর কিছুক্ষণ ওভাবেই রান্না হতে দিলাম। তারপর একে একে দিয়ে দিলাম কেটে রাখা খেজুর, 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। এবার আবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময়টাই রান্না হতে হতে চাটনিটা ঘন হয়ে আসবে আর বাড়তি জলটা শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর দেখলাম চাটনির অতিরিক্ত জল শুকিয়ে গেছে আর একেবারে জমে উঠেছে। তখন আর দেরি না করে একটু নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে একেবারে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এইভাবেই তৈরি হয়ে গেল বাঙালি ঘরের আদরের স্বাদের টমেটো খেজুরের চাটনি, যেটা 1 চামচ মুখে তুললেই বোঝা যাবে এর থেকে ভালো বরণ পাত্রী কিচ্ছু হয় না।
আপনার বাড়িতে সবচেয়ে বেশি চাটনি খেতে কে পছন্দ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এবার চাটনিটা নামিয়ে নিলাম অন্য একটা পাত্রে। চাটনিটা পরিবেশনের জন্য একেবারে তৈরি। আর তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু কুচি করা ধনেপাতা সাজানোর জন্য। গন্ধেই বোঝা যাচ্ছে একেবারে খাঁটি বাঙালি ঘরোয়া স্বাদ। গরম ভাতের পাশে দিন কিংবা নিরামিষ ভোগের খিচুড়ির সঙ্গে চাটনিটা কিন্তু একেবারে জমে যাবে। চাটনির সঙ্গে আপনার পছন্দের খাবার কি? কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে কেমন লাগলো আমার আজকের এই সহজ টমেটো খেজুরের চাটনি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে দিন যাদের এটা কাজে লাগবে। এমন আরো সহজ সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।